এসবিআই এএমসির কিছু এমন বেস্ট ফান্ড আছে যেগুলির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। এই ফান্ডগুলি শুধুমাত্র আপনাদের জন্যই আমরা ফিল্টার আউট করেছি, না শুধুমাত্র এই ফান্ডগুলির পাস্ট পারফরমেন্স দেখে। এখানে আমরা এই ফান্ডগুলি অনেক রকমই প্যারামিটার মাথায় রেখেছি। এর মধ্যে দুটি স্কিম আমরা ইকুইটি ক্যাটাগরির মধ্যে নিয়েছি এবং একটি স্কিম আমরা ডেট ক্যাটাগরির মধ্যে নিয়েছি, যেটির মধ্যে আপনি এফডির থেকেও বেটার রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। তো এখানে আমরা ইকুইটির মধ্যে এবং ডেট ফান্ডের মধ্যে এমন কিছু স্কিম আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করব যেগুলি আমাদের মনে হয় এসবিআই এএমসির ওয়ান অফ দ্য বেস্ট ফান্ড। তো প্রথম ফান্ডে যে AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে, এদের আন্ডারে দেখতে পাচ্ছেন 47,000 করোড়ের কাছাকাছি। এই স্কিমটি যে এক্সপেন্স রেশো সেটি আপনি দেখতে পাচ্ছেন 0.66%, আর টার্নওভার রেশো দেখতে পাচ্ছেন শুধুমাত্র 16%। এবং এই ফান্ডটির মধ্যে যদি আপনি এসআইপি শুরু করতে চান সেক্ষেত্রে 500 টাকা থেকেই আপনি শুরু করতে পারেন। এর পাশাপাশি এই ফান্ডটির যে এক্সিট লোড সেটি আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 1%, মানে 365 দিনের আগে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে আপনার কাছ থেকে এক্সিট লোড নেওয়া হবে অ্যাজ এ প্ল্যানটি। নেক্সট হলো এই ফান্ডের রিটার্ন সিন্স লঞ্চ, মানে পার্টিকুলার স্কিমটি যবে থেকে লঞ্চ হয়েছে সেখান থেকে মোটামুটি আজ পর্যন্ত 16.47%-এর কাছাকাছি কিন্তু এই স্কিমটি রিটার্ন জেনারেট করেছে। এটি নিয়ে আমরা কিন্তু নেক্সট আরো আলোচনা করব ডিটেলসে। নেক্সট আলোচনা করব এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স নিয়ে, কারণ পাস্ট পারফরমেন্স যদি কোনো ফান্ডেরই ভালো না হয় সেক্ষেত্রে কোনো ইনভেস্টরই কিন্তু সেই ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে চায় না। সেই জন্য যে কোনো ফান্ডের পাস্ট পারফরমেন্স ভালো হওয়া কিন্তু অতি অবশ্যই জরুরি। তো এখানে যদি আপনি পাস্ট পারফরমেন্সের হিসাবে 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে চান সেক্ষেত্রে দেখতে পাবেন পার্টিকুলার এই যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্ক কিন্তু রিটার্ন জেনারেট করেছিল পিছনের এক বছরে 3.72%, এবং সেক্ষেত্রে পার্টিকুলার এই যে স্কিমটি তার তুলনায় রিটার্ন জেনারেট করেছিল -4.52%। কিন্তু পিছনে যদি আপনি 3 ইয়ার্স, 5 ইয়ার্স কিংবা 7 ইয়ার্স কিংবা 10 ইয়ার্সের ডেটা দেখেন সেক্ষেত্রে আপনি একটু ভালো কিছু দেখতে পাবেন। পিছনে 3 ইয়ার্সে দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই যে বেঞ্চমার্ক সেটি 15%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল এবং এই স্কিমটা 21%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল। নেক্সট 5 ইয়ার্সের ক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি 9 থেকে 10%-এর কাছাকাছি কিন্তু ডিফারেন্স আছে। 7 ইয়ার্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল এবং এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটা কিন্তু অলমোস্ট 14%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছিল। 10 ইয়ার্সের ক্ষেত্রেও আপনি একই রকমই দেখতে পাচ্ছেন এই স্কিমটি কিন্তু বেঞ্চমার্ককে ভালো মার্জিনে বিট করছে। মানে ওভারঅল 3 থেকে 10 বছরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি অনেকটাই ভালো মার্জিনে বেঞ্চমার্ককে কিন্তু টক্কর দিচ্ছে। তো এখানে অবভিয়াসলি আমাদের এটিও বলতে হবে যে পাস্ট পারফরমেন্স ফিউচার পারফরমেন্সের গ্যারান্টি কিন্তু কোনোভাবেই দিয়ে থাকে না। জেনারেলি যে ফান্ডটি নিয়ে আমরা আলোচনা করছি সেই ফান্ডের যদি পাস্ট পারফরমেন্স খুব ভালো হয়ে থাকে এর থেকে কিন্তু আমরা একটি ইন্ডিকেশন পেয়ে থাকি যে পিছনে তার কতটা ভালো ম্যানেজমেন্ট আছে এবং সেই ফান্ডটি ভবিষ্যতেও ভালো পারফরমেন্স করার চান্স খুবই পরিমাণে বেশি আছে। তো নেক্সট আমরা কথা বলবো এই ফান্ডের রিস্ক রেশো নিয়ে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে যত কম দেখবো পার্টিকুলার এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেই তুলনায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো বেঞ্চমার্কের তুলনায় সেই ফান্ডটি ততটাই কম ভলেটাইল। পার্টিকুলার স্কিমটির যে বেঞ্চমার্ক অলমোস্ট 14%-এর কাছাকাছি আপনি অল অ্যাভারেজ পাবেন, সেক্ষেত্রে পার্টিকুলার স্কিমটি আছে কিন্তু 12.26। পার্টিকুলার স্কিমটি কম্পারেটিভলি লো ভলেটাইল। নেক্সট হলো শার্পি রেশো। তো শার্পি রেশো যত ভালো থাকবে সেটি কিন্তু আমাদের একটু ভালো ইন্ডিকেশন। জেনারেলি 1%-এর উপরে বেশি থাকলেই আমরা সেটিকে বেটার হিসেবে ধরে থাকি এবং এই যে স্কিম নিয়ে আমরা আলোচনা করছি এই স্কিমটি 1.09 শার্পি রেশোর ক্ষেত্রেও কিন্তু এখানে বেটার পারফরমেন্স এরা মেনটেন করে চলছে। তো নেক্সট হলো অ্যালফা। তো অ্যালফার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটির আছে 6.20 এবং এই স্কিমটির যে বেঞ্চমার্ক তাদের আছে 5.05। তো এখানে বেঞ্চমার্কের তুলনায় পার্টিকুলার এই স্কিমটি যথেষ্টই ভালো পরিমাণে আলফা মেনটেন করে চলছে। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম এসবিআই কন্ট্রা ফান্ড নিয়ে। তো এখানে আমরা শুধুমাত্র এরকম ফান্ড কিন্তু ইনক্লুড করিনি যারা শুধুমাত্র পারফর্মলি করে গিয়েছে, যেরকম এসবিআই এর হেলথ কেয়ার ফান্ড যেটি একটি থিমেটিক ফান্ড, এর পাশাপাশি এসবিআই এর অটো ফান্ড যেটি থিমেটিক এবং সেক্টরিয়াল ফান্ড। তো এই যেসব ফান্ডগুলি এর মধ্যে একটি কিন্তু প্রবলেম আছে, কারণ এইসব ফান্ডগুলি এদের একটি মার্কেট সাইকেল আছে, যেরকম 3 বছর কিংবা 5 বছর এই ইয়ারগুলির মধ্যে এরা কিন্তু যথেষ্টই ভালো রিটার্ন আপনাকে জেনারেট করে দেবে। তার কারণ হলো যতক্ষণ এইসব সেক্টরগুলি ভালো পারফরমেন্স দিতে পারবে না ততক্ষণ কিন্তু এই ফান্ডটিও আপনাকে ভালো পারফরমেন্স এনে দিতে পারবে না। তো অলরেডি এইসব ফান্ডগুলির মধ্যে রিটার্ন আপনি দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি যেসব ফান্ডগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই সমস্ত ফান্ডগুলি কিন্তু সেই তুলনায় এরা প্রতিটা মার্কেট সাইকেলে এবং প্রতিটা ইয়ারেই এরা ভালো পারফরমেন্স এবং ভালো রিটার্ন জেনারেট করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে আছে। তো এখানে আমরা যেসব ফান্ডগুলি নিয়ে আলোচনা করছি এই সমস্ত ফান্ডগুলি প্রতিটা মার্কেট সাইকেলেই ভালো রিটার্ন জেনারেট করার যে পটেনশিয়াল সেটি কিন্তু এদের মধ্যে আছে। তো এই জন্যই এখানে যে শুধুমাত্র আমরা যে টপ পারফর্মার তাদেরকে আমরা ইনক্লুড করেছি এরকম একদমই নয়। সেই জন্য আমরা এখানে একটি সেন্সিবল আউটলুক দিয়ে কনসিস্টেন্টলি পারফরমেন্স আপনাদের
আমাদেরকে দেবে সেরকম ফান্ডকেই আমরা এখানে চুজ করে আপনাদের জন্য নিয়ে এসেছি। ফান্ড ম্যানেজার যখন ভাববে যে কোনো একটি স্টক নিয়ে মার্কেটে যখন সেন্টিমেন্ট সেটি নেগেটিভ দিকে আছে, মানে সেই স্কিমটি মার্কেট ভাবছে যে এই স্কিমটি ওভার ভ্যালু, কিন্তু ফান্ড ম্যানেজার এখানে এরকম ভাবেই বেটস নেবে, সেখানে ফান্ড ম্যানেজার ভ্যালু দেখতে পাচ্ছে কিন্তু মার্কেট দেখতে পাচ্ছে না। তো এটিকেই আমরা কন্ট্রা ফান্ড বলে থাকি, যেখানে ফান্ড ম্যানেজারের যে ভিউ সেটি কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে থাকবে কম্পেয়ার টু মার্কেট। তো চলুন আমরা এবার নেক্সট ফান্ড নিয়ে আলোচনা করব। তো নেক্সট ফান্ডের আপনি রিটার্ন সিন্স লস দেখতে পাচ্ছেন 16.45%-এর কাছাকাছি আছে। অ্যাসেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 13,000 করোড়ের উপরে কিন্তু এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে, এবং টার্নওভার রেশো দেখতে পাচ্ছেন এই স্কিমটি 17%-এর কাছাকাছি, এবং এক্সপেন্স রেশো আপনি দেখতে পাচ্ছেন 0.95%-এর কাছাকাছি। মিনিমাম এসআইপি এই ফান্ডের মধ্যে আপনি 500 রুপিস থেকে শুরু করতে পারেন। ম্যাজিক্যাল ভাবে এই স্কিমটির মধ্যে কোনো রকম কিন্তু এক্সিট লোড আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লকিং এই ফান্ডের মধ্যে আপনার 3 ইয়ার্সের মিলবে। তো আপনারা কিন্তু এখানে এই পয়েন্টের মারফত একটি মোটামুটি আইডিয়া করতে পাচ্ছেন যে আমরা কি ফান্ড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এখানে কথা বলবো এবার এসবিআই এর ইএলএসএস ফান্ড নিয়ে। তো ইএলএসএস ফান্ডের মানে কি? ইএলএসএস ফান্ডের মানে হলো ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। তো এই স্কিমগুলির মধ্যে আপনার জেনারেলি 3 ইয়ার্সের লকিং মিলবে। তো এই ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে সেকশন 80C এর মধ্যে ট্যাক্স বেনিফিটও আপনার মিলবে। তো এই ফান্ডটির যে পাস্ট রিটার্ন সেটি নিয়ে আমরা এবার আলোচনা করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পিছনে 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স এবং 10 ইয়ার্স এই 5টি টাইম ফ্রেমেই এই স্কিমটি বেঞ্চমার্কে কিন্তু যথেষ্ট ভালো মার্জিনে আউট পারফরমেন্স করেছে। এর পাশাপাশি আপনি যদি র্যাঙ্ক উইথ ক্যাটাগরির মধ্যে দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পিছনে 3 ইয়ার্সে আউট অফ 10 এর মধ্যে 2 পজিশনে আছে, 5 ইয়ার্সে আউট অফ 10 এর মধ্যে 3 পজিশনে আছে, এবং 7 ইয়ার্সের ক্ষেত্রেও আউট অফ 10 এর মধ্যে 3 পজিশন এর র্যাঙ্ক করে আছে। তো এখানে যদি পিছনের 5 ইয়ার্সের ডেটা আপনি দেখেন তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মোটামুটি এই ফান্ডটি বেঞ্চমার্ককে বিট করা শুরু করেছে জান 2023 সালের পর থেকেই। তো মোটামুটি এই স্কিমটি এর যে ক্যাটাগরি এবং এই ফান্ডটির যে ইন্ডেক্স পয়েন্ট এই দুটিকেই কিন্তু যথেষ্টই ভালো মার্জিনে বিট করছে। এখানে আপনি তাদের গ্রাফটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। এরপরে এই স্কিমটির যে 10 ইয়ার্সের পারফরমেন্স সেটিও আমরা কনসিডার করবো আপনাদের সঙ্গে। 10 ইয়ার্সের যে গ্রাফটা আমরা এখানে নিয়েছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই স্কিমটি যে বেঞ্চমার্ককে বিট করা শুরু করেছে সেটি কিন্তু 2023 মিডিল পজিশন থেকে। এই স্কিমটি যে রিস্ক রেশো সেই সম্বন্ধে যদি আপনি কথা বলেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যদি কথা বলেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কের কাছাকাছি মোটামুটি আছে। শার্পি রেশোর যদি কথা বলেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এই স্কিমটি শার্পি রেশো কিন্তু যথেষ্টই ভালো মেনটেন করে চলছে। বিটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন মোটামুটি কম্পেয়ার টু লেস ভলেটাইল, এবং অ্যালফার ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো আলফা এই স্কিমটি জেনারেট করছে কম্পেয়ার টু বেঞ্চমার্ক। তার মানে এক কথায় পার্টিকুলার স্কিমটি কিন্তু এখানে আমরা লেস ভলেটাইল পাচ্ছি। এর পাশাপাশি শার্পি রেশো ভালো মানে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নও কিন্তু এই স্কিমটি আমাদেরকে প্রোভাইড করছে। এর পাশাপাশি অ্যালফাও আমরা এখানে দেখতে পাচ্ছি 8 পয়েন্টের উপরে, মানে অল টুগেদার এই স্কিমটি কিন্তু যথেষ্টই ভালো রিটার্ন জেনারেট করছে অন্য ফান্ডের তুলনায়। তো এই ফান্ডের মধ্যে একটি ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটি হলো আপনি যদি এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 3 ইয়ার্সের আগে আপনি আপনার সেই ইনভেস্টমেন্টটা কোনোভাবেই আপনি উইথড্র করতে পারবেন না। এর পাশাপাশি এই স্কিমটির মধ্যে আপনার একটি কিন্তু ট্যাক্স বেনিফিটও মিলবে। আপনি যদি এই স্কিমটির মধ্যে ইনভেস্ট করেন তাহলে আপনি এর ডিডাকশন ক্লেম করতে পারেন সেকশন 80C এর মধ্যে, যেটির টোটাল লিমিট হলো 1.5 লাখ, যেটি আপনার খুব ভালোভাবেই মনে রাখা উচিত, কারণ 80C এর মধ্যে বাকি যেসব ইনভেস্টমেন্টগুলি আছে সেগুলিও চলে আসে। তো সবগুলিকেই মিলিয়ে আপনি এখানে 1.5 লাখের মতন ট্যাক্স রিটার্ন ক্লেম করতে পারেন। এর থেকে বেশি কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না, এটি আপনার অতি অবশ্যই মনে রাখা উচিত। এবার আমরা নেক্সট যে ফান্ড নিয়ে কথা বলবো সেটি কিন্তু আমরা পাচ্ছি ডেট ক্যাটাগরির মধ্যে। ডেটের মানে হলো যেখানে আপনার পয়সাটা ডেট স্কিমের মধ্যে ইনভেস্ট হচ্ছে, মানে ফিক্সড ইনকাম সিকিউরিটিস এর মধ্যে আপনার পয়সাটা ইনভেস্ট হচ্ছে। তো আপনার যদি এমন কোনো ফান্ড চাই যেখানে আপনি আপনার পয়সাটা পার্ক করতে পারেন শর্ট টাইমের জন্য 1 থেকে 2 ইয়ার্সের জন্য, এবং এর পাশাপাশি আপনার বেশি পরিমাণে রিস্কও এখানে আপনি নিতে চাইছেন না, এর পাশাপাশি বেটার দ্যান এফডি আপনার রিটার্ন চাই, এই ফান্ডটি ডেফিনেটলি আপনার জন্য একটি বেটার অপশন হতে পারে। তো বাকি যে দুটি স্কিম নিয়ে আমরা এখানে আলোচনা করলাম, যদি আপনি সেই দুটি স্কিমের মধ্যে রিস্কের কথা বলে থাকেন তো অবভিয়াসলি যেহেতু ওই স্কিমগুলি ইকুইটি ক্যাটাগরির মধ্যে আসছে সেই জন্য রিস্ক ওই স্কিমগুলির মধ্যে একটু বেশি পরিমাণে আপনি পাবেন। সেই জন্য ওখানে যে রিস্ক মিটার আপনি যদি ভালোভাবে ফলো করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে আসছে। অপরদিকে এই পার্টিকুলার স্কিমটি যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে রিস্ক মিটারে আপনি মডারেট ক্যাটাগরির মধ্যে পাচ্ছেন, মানে রিস্ক এই ফান্ডের মধ্যেও আছে কিন্তু সেটি মডারেটেড মানে খুব লো ক্যাটাগরিতে। তো এই ফান্ডটি যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটি আপনি দেখতে পাচ্ছেন 4000 করোড়ের কাছাকাছি। তার কারণ হলো এই ফান্ডটি কিন্তু মার্কেটে সবে নতুন লঞ্চ করেছে, সেই জন্য এই ফান্ডটি কিন্তু বেশি পরিমাণে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আপনি দেখতে পাবেন না। এক্সপেন্স রেশো এই স্কিমটি
0.39%-এর কাছাকাছি আছে। রিটার্ন সিন্স লঞ্চ 7.94%-এর কাছাকাছি আছে। তো অবভিয়াসলি এটি যেহেতু একটি ডেট স্কিম, সেই জন্য এখানে আপনি বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন না। এই ফান্ডের মধ্যে কোনো রকম এক্সিট লোডও নেই, এই ফান্ডের মধ্যে কোনো রকম লকিং পিরিয়ডও নেই। তো এরপরে আমরা এই স্কিমটির যে পাস্ট রিটার্ন সেটি আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কে কিন্তু এই ফান্ডটি যথেষ্টই ভালো মার্জিনে বিট করছে এবং র্যাঙ্ক উইথ ক্যাটাগরির মধ্যে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আউট অফ 10 এর মধ্যে 7 পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে। তো এই স্কিমটি যে খুব ভালো রিটার্ন আপনি এখানে এক্সপেক্ট করতে চান সেটা কিন্তু একদমই না। তো বেটার দ্যান এফডি আপনি এখানে রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এর পাশাপাশি মার্কেটে যে ইনফ্লেশন আছে সেই তার থেকে কিন্তু আপনি যথেষ্টই ভালো রিটার্ন আপনি দেখতে পাবেন। এর পাশাপাশি SBI AMC যে ট্রাস্ট সেটা কিন্তু আপনি এই স্কিমগুলির মধ্যে পেয়ে যাচ্ছেন। তো নেক্সট আমরা এই স্কিমটি 10 ইয়ার্সের যে পারফরমেন্স সেটি এখানে কম্পেয়ার করব, মানে কম্পেয়ার টু বেঞ্চমার্ক এই স্কিমটি কিরকম পারফরমেন্স করে আসছে। তো এই স্কিমটি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি নো ডাউট খুব ভালো পারফরমেন্স করেছে। তো এখানে বেঞ্চমার্কের লাইন আপনি গ্রিন কালারে দেখতে পাচ্ছেন কত নিচে, এবং এই যে স্কিমটি সেটি আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালারে সেটি কতটা আপে মেনটেন করে চলছে। তো মোস্টলি এখানে এই ক্যাটাগরির যেসব ফান্ডগুলি আছে সেগুলি কিন্তু সিমিলারলি আপনি একই রকমই পাবেন। তো এখানে কিন্তু আপনি 7 থেকে 8% রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। এখানে যদি আপনার কপাল অনেকটা চড়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 8% কিংবা 8%-এর উপরেও আপনি রিটার্ন পেতে পারেন। প্রতি ইয়ার্সেই যে এটি হবে সেটা কিন্তু কোনো রকম কথা নেই। কোনো বছর এটি হতে পারে যে 8%-এর উপরে এই স্কিমটি মার্কেটে রান করছে, কিন্তু এটিও আপনার মনে রাখা উচিত এই স্কিমটির মধ্যেও কিন্তু হালকা মডারেটেড রিস্ক আছে, কিন্তু এটি একদমই নয় যে কমপ্লিটলি এই ফান্ডে রিস্ক ফ্রি যেটি আপনি এফডির মধ্যে পাবেন। তো আমাদের তরফ থেকে SBI AMCর যে বেস্ট ফান্ডগুলি সেগুলি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এর পাশাপাশি যে কোনো ফান্ডের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে অতি অবশ্যই কনসাল্ট করে নেবেন। আমাদের কাজ হলো আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা, যেটি আমরা অলরেডি করে দিয়েছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।